কালকে রাতে তো তোর আমি একটা কথা বারবার কইতেছি, তুই আমার কথা শুনতে চাস না কেন? আমি কি কথা শুনবো বাপে? আমার 10,000 টাকা লাগবে, তোর বাপের কাছে আমার 10,000 টাকা এনে দে। আমি আমার বাপের কইতে পারুম না, আমি আমার বাপের এই কথা কইতে পারুম না। কেন কইতে পারবি না? আপনি বুঝতেছেন না কেন? আমি ভালোবাসে আপনার বিয়ে করছি, আপনার হাত যেন পলায় গেছে। আমার বাপ ভাই তো কেউ ওই বিয়েতে রাজি আছিল না। আপনি একটু বুঝেন, আমি কোন মুখে আগে কাছে টাকা চাবো? কেন চাইতে পারবি না? হ্যাঁ, আমার এত সুন্দর বুয়া অন্য জায়গায় বিয়া করলে তো লাখ লাখ টাকা যৌতুক পাইতো। হ্যাঁ, আইসস তো খালি হাত পায়ে, একটা টাকাও আনস নাই। তোর বিয়ার সময় তো তোর বাপের 1 পয়সাও খরচ হয়নি। এখন আমার গুলা 10,000 টাকা লাগে। তোর বাপের ফোন দিয়া 10,000 টাকাই লাগে। আম্মা, আপনি এগুলো কি বলেন? আমি পারুম না আমার বাপের বাড়ির থেকে আপনার পোলার লেগা টাকা আনতে। ওনার জন্য যদি টাকা নিয়ে আসছি, উনি ওই টাকা দিয়ে নেশা করবো, জুয়া খেলবো, আমি পারবো না মা। আমার যতটুকু গয়না আছে সব পেয়েছে আপনার পোলা জুয়া খেলছে। এই পোলার লেগে আমি টাকা আনাবো আমার বাপের বাড়ির থেকে কোনোদিনও না। ওই আমি জুয়া খেলি, আমি নেশা করি, তোর বাপের কি? ভালো ভালো কইতেছি, তোর বাপের তো 10,000 টাকা এনে দেন, কিন্তু খুব খারাপ হয়ে দিব। আপনি যা খারাপ আপনি করেন, তবুও আমি আমার আব্বার কাছ থেকে আপনার লেগে টাকা চাইতে পারুম না। আপনি এক কথা কতবার কমু, আপনি তো দেখতেছেন, আপনি তো জানেন বিয়ের পরে আমার পরিবারের কোনো মানুষ আমার লোকে যোগাযোগ রাখে নাই। এর লেগে তো কইছিলাম যে প্রেগন্যান্সি করে আর বিয়া করিস না। না, আমার কথা তো শুনলি না। ধলা চামড়া দেখা পাগল হইয়া বিয়া কইরা বউ বাড়িতেই না তুই। এখন এই ধলা চামড়া ধুইয়া ধুইয়া পানি খা। জীবনে তো কোনোদিন শ্বশুর বাড়ি যাইতে পারবি না। আর এই তোর বউ তোর শ্বশুর বাড়ি থেকে 4 পয়সা আনতে পারবো না। মা, আমিও কইতেছি, আজকাল যদি হয় 10,000 টাকা বাপের কাছে চাইনা আমার দিতে না পারে, তাহলে আমি লাথি মেরে বাড়িতে বের করে দিব। আমি টাকা না এনে দিলে আপনি আমার লাথি মাইরা বাইর করে দিবেন? অবশ্যই আমি তোর বাড়িতে বের করে দিব। এখনো সময় আছে তোর বাপের ফোন দিয়ে 10,000 টাকা পাঠাইতে। আমার টাকা লাগবেই। আপনি যেটা এত বড় কথা কয়ে হারাইছেন, না না মানে বাইর করে। আমি এক কাপড়ে আপনার বাড়িতে বাইরে যেতেছি, তবু আপনার মতো নেশাখোর জুয়ারিরা আমার বাপের বাড়িতে না 1 টাকাও দিব না। আপনি একটা নেশাখোর। এই তোর কত বড় কিছু, তুই আমার নেশা করে জুয়ারি করবি না? হ্যাঁ, নেশাখোর করবো না। আপনি জুয়ারি না, আপনি কি? হ্যাঁ, আপনি মানুষের মধ্যে করেন। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই যে আপনি নেশা করেন না, আপনি জুয়া খেলেন না, আপনি আমার গায়ে হাত তুলেন না। আমি আমার বাপের বাড়িতে আপনার লগে পলাইছি, আপনি আমার সব স্বর্ণ গয়না বেচা দিচ্ছেন। আমি আপনার নেশাখোর 100 বার করব। আপনি একটা নেশাখোর, আপনি একটা জুয়ারি, আপনি একটা নেশাখোর। আরামজাদি, তুই আবার আমারে এই তোর আমি তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কিসে মা, তুমি আমার দিয়েছো? তুই এখানে বসে জুয়া খেলতেছস, ওদিকে কি হইছে জানোস? কি হইছে? তোর বউ তো বাড়ি থেকে চলে যাইতাছে। কি কও মা? বউকুল আমার বাড়ি থেকে যাইবো? তুই জানোস না কেন বাড়ি থেকে যাবো? একবার যদি বউ বাপের বাড়িতে যেয়ে ওঠে, তাহলে তোর নামে মামলা দিব, তোর জেল হাজতে ঢুকাইবো। তাড়াতাড়ি যা, যাইয়া বউরে ঠেকা। কি কইতেছো মা এডি? বকুল, বকুল তুমি কই যাইতেছো? কই যাইতেছি জানি না, কিন্তু আপনারে সাইরা সারা জীবনের জন্য যাইতেছি না। না না বকুল, আমি তোমার যাইতে দিব না। তুমি আমার সাথে যাইতে পারবো না। দেখেন, অনেক সহ্য করছি, আজকে আমি আমার যাইতে দেন। আর আমার যদি আটকান তাহলে কিন্তু খুব খারাপ হবে। যত বড় খারাপ হোক না কেন বকুল, তুমি আমার সাইডে যাইতে পারবো না। কেন আমি আপনার সাইরা কোন অধিকারে আমি আপনার বাড়ি না? এসব তুমি কি কইতেছো বকুল? তুমি আমার বউ, আমার বউয়ের অধিকারে আমার বাড়িতে থাকবা? আমি আপনার বউ ছিলাম, এখন থেকে আর আপনার বউ না। আপনি নিজে আমার তালাক দিয়েছেন। আরে আমি তো এটা রাগের মাথায় বলছি। তুমি আমার মাফ করে দাও। এই যে আমি কানে ধরলাম, কানে ধরে উঠবস করতেছি। আমি আর জীবনে তোমার এইসব কথা কম নাই। আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমার মাফ করো। তুমি যাও না প্লিজ বকুল। কোনো লাভ হইব না।
আপনি নিজের মুখে আমারে তালাক দিচ্ছেন, আমাকে তালাক হয়ে গেছে। এখন আপনার সাথে থাকলে আমার পাপ হবে, অতএব আমারে যাইতে দেন। আমি তালাক পারি না। তখন আমার মাথা ঠিক আছে না, আমি রাগের মাথায় তোমার এইসব বলছি। আল্লাহ দোহাই লাগে তুমি আমার ছেড়ে যাও না। আয় খবরদার, খবরদার আমার গায়ে হাত দিবেন না। কি কব বকুল? আমি কেন তোমার গায়ে হাত দিব না? আপনি এখন একটা বেগানা পুরুষ, পরপুরুষ। পরপুরুষ যদি আমার গায়ে হাত দেয় তাহলে আমার পাপ হইব। পাপ হইলে হইব, তারপর আমি তোমার যাইতে দিব না বকুল। তুমি চলো আমার সাথে। খবরদার গায়ে হাত দিবেন না, আমি কিন্তু চিৎকার করে লোকজন ডাকবো। যাওয়ানের হয়ে গেছে, তুমি বাড়িতে চলো বৌমা, আমরা সবাই মিলে বসে একটা মীমাংসা করবো। তাছাড়া মনে তো তোমার রাগের মাথায় তালাক দিছে, রাগের মাথায় তালাক দিলে সেই তালাক হয় না বৌমা। তালাক হইছে কি হয়নি ওইটা বড় কথা না মা। বড় কথা হইতেছে আপনার ছেলে আমারে তালাক দিছে। কি না করছি ওর জন্য? ওরে ভালোবাসি দেখে বাপ মাই কারো কথা না শুনে ওর লগে পালাই এসে বিয়ে করছি। বিয়ের পরে আমি জানতে পারছি যে আপনার ছেলে নেশা করে, জুয়া খেলে। এর আগ পর্যন্ত জানতাম না মা, তারপরও আমি কষ্ট করে সংসার করে গেছি, একটু রাও করি নাই। খায় আসছিলাম, না খায় আসছিলাম, কষ্টে আসছিলাম, মায়ের গুতা খাইছি, তারপরও আমি কিছু বলি নাই। ওরে ভালোবাসি দেখা এর বিনিময়ে আমার আজকে তালাক দিল মা। আমার না অনেক কষ্ট হইতেছে বুকের মধ্যে মা, আমার অনেক কষ্ট হইতেছে, আমার দম বন্ধ হয়ে যাইতেছে মা, আমার দমটা বন্ধ হয়ে যাইতেছে। আমার এখানে থাকলে মনে হবো কি দম বন্ধ হয়ে মরে যাবো। আপনারা আমার আটকায়েন না, আটকাইলে আমি আত্মহত্যা করতে পারি। আমার প্লিজ আটকায়েন না, আমার যাইতে দেন। কোন সাহস আমার বাড়িতে ঢুকছস? কে তুই? আমি কি মানে আব্বা, তুমি আমার ছেলে? আমি তোমার মেয়ে বকুল। বকুল নামে আমার কোনো মাইয়া নাই, আর যে আসছিল সময় হয়ে গেছে। কি বলো আব্বা, বকুল মরে গেছে? হ্যাঁ হ্যাঁ মরে গেছে। আমার কথাটা বলতে হয়, আমার মুখে চুনকালি দিয়া অন্য এক পোলার হাত ধরে ফালাই দিয়ে বিয়ে করছে, সেই দিন ধরে নিচ্ছি যে আমার মাইয়া বকুল মরে গেছে, খালি মাটি দেয় না। আব্বা এমন কথা করো না আব্বা। আব্বা আমি অনেক অসহায় আব্বা, এই দুনিয়াতে তোমরা ছাড়া আমার আর কেউ নাই আব্বা। চুপ! কান্নাকাটি করে কোনো লাভ নাই। এই বাড়িতে কেন এসেছ তাই কর। আব্বা আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই, এই জন্য আমি তোমার কাছে চলে আসছি। তার হাত ধরে পালাই দিয়ে বিয়ে করছিলি, বাপের সম্মান নষ্ট করছিলি, তার বাড়িতে তো জায়গা হয় নাই, সে কি মরছে? আবার তোমার মনে কষ্ট দিয়েছি, মানুষটারে ভালোবাসা গেছিলাম, ওই মানুষটা আমারে তালাক দিছে আম্মা, আমারে তালাক দিছে আম্মা। এরকম একটা কিছু হইব আমি জানতাম। ওই পোলার আমি ভালো করে চিনতাম। ওই পোলা জুয়া খেলতো, নেশা করতো, আমি সবকিছুই জানতাম। সেজন্য তোর বারবার মানা করছি, ওই পোলার তুই বিয়ে করিস না, ওই পোলার বিয়ে করে তুই সংসার করতে পারবি না। তুই আমার কথা শুনছ না, আমার কথার অবাধ্য তুই ওই পোলারে বিয়ে করতো। আমার কথার অবাধ্য হইলে তার ফল কি হয় আরে আরে টের পাবে। তোর মুখ দেখবার জন্য তুই বাড়ির থেকে বাইরে যা। আব্বা গো আমি কই যাব? আমার যাওয়ার কোনো জায়গা নাই আব্বা, তুমি আমার একটু তোমার বাড়িতে জায়গা দাও। আমি সব দাসীবান্দের কাজ করবো, কিন্তু তুমি আমার একটু মাথা গোজা টাই দাও আব্বা, আমার আর কেউ নাই আব্বা। তারা কিছু বইলে বাবার কাছে আইসস, আগে কেন আইলি না? আগে কোনো খোঁজ খবর নিছ? আমি বাড়িতে আসছিলাম, মরে গেছি। আমার বাড়িতে তোর জায়গা হবো না, কেউ বাড়ির থেকে বাইরে যা। রাশেদ, ওরা ঘাও তোর আমার বাড়ি থেকে বাইরে করে দে। রাশেদ ভাই আমার, আমি কই যাব? আমি কই যাব ভাই? তোর কোথায় তোর পায়ে ধরে আমার একটু থাকার জায়গা দে। আমার কেউ নাই, আমার কেউ নাই। তুই এমন করতেছিস কেন? আব্বা তুমি আবারে মাফ করে দাও। আমার বোনরা এতদিন পর আমগো বাড়িতে আইছে, ওই আমগো বাড়িতে থাকবো। আব্বা তুই চল আমাকে। দাঁড়া,
এই বাড়িতে থাকতে হইলে আমি যা কমু যেভাবে চলতে বলব সেভাবে চলতে হইব। ওরা জিজ্ঞাসা করে পারবো কিনা জিজ্ঞাসা কর। আব্বা আমি সব করবো, জানলে বললে চলবো, কিন্তু আমার মাফ করে দাও আব্বা। আমার মাফ করে দাও, আমার তালাক দিছে আব্বা, আমার তালাক দিছে আব্বা। ও আব্বা, বকুলের লেগে আমার বুকটা ফাইটা যাইতেছে। আমি এটা কি করলাম মা? রাগের মাথায় ওরা কেমনে তালাক দিলাম? মা তার জন্য থাকতে পারবো না। তুমি যেমনি হোক আমার বকুল আমার কাছে আইনা। আমি কেমনে বকুলে তোর কাছে ফিরাই না দিবি? হ্যাঁ, বউটা কত কইরা কইছে জুয়া খেলিস না, নেশা করিস না, তারপরে তুই জুয়া খেলছস, নেশা করছস। এমন একটা নেশা কর জুয়ার বাড়িতে এমন একটা ভালো বউ কেমনে থাকে? মা আমি কথা বলেছি, আমি আর জীবনে জোয়া খেলুম না, নেশা করবো না। তুমি যেভাবে বলবা সেভাবে চলবো। মা তুমি যেমনি পড়ো আমার বকুল আমার কাছে নিয়ে আসো। আমার খুব কষ্ট হইতেছে। আমি তো বৌমারি ফেরত নিয়ে আসতে পারতাম, কিন্তু তুই তো তারে তালাক দিছস। হ্যাঁ, এখন যদি আমি বৌমারি ফেরত আনতে যাই তাহলে তার বাপ ভাই কি আমার কাছে ফেরত দিব? জীবনও দিব না। এত কিছু জানি না আমি বকুলে ফেরত চাই। বকুলে ফেরত না পেলে আমি কিন্তু মরে যাবো মা। না না বাপ, কেমন কথা কইস না বাপ, তুই শান্ত হ বাপ। এক কাম কর, কালকে তুই বৌমার কাছে যা, তারে গিয়া কো তুই আর কোনদিন জুয়া খেলবি না, নেশা করবি না, একদম ভালো হয়ে যাবে। লাগলে তার পায়ে দুইটা ক্ষমা চাবি। শোন, সে তো তোরে ভালোবাসে না, তার মন হয়তো বইলা যাইতেও পারে, তোর লোকে ফিরত আসতেও পারে। ঠিক আছে মা, কালকে বকুল গো বাড়িতে যাবো। বকুল আপনি এই বাড়িতে এসেছেন? তোমরা লয়ে যাইতেছি ল আমার লোক আমার বাড়িতে বাড়ি। আমার নিতে এসেছেন আপনার লোক, আপনাকে বাড়িতে যাবো? আপনি কি? আমি তো আপনার চিনি না। এমন কথা কইও না বকুল। আমি মনির, আমি তোমার স্বামী। তোমার স্যার একটা দিন যে আমার কি কষ্ট গেছে বকুল, আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। সারা রাত দুই চোখের কথা আমি এক করতে পারি, শুধু তোমার কথাই ভাবছি। আমি বুঝতে পারছি বকুল, তোমার স্যার আমি থাকতে পারবো না, তোমার স্যার আমার কোনো গতি নেই। চলো বকুল, আমার লোক বাড়িতে চলো, আমরা দুজন সুখে শান্তিতে সংসার করছি। চলো। আপনার সাথে আমার তালাক হয়েছে, আপনার সাথে আমি সুখে শান্তিতে সংসার করবো কোন অধিকার নেই। তাছাড়া আপনার যদি খুব সুখে শান্তিতে সংসার করতে ইচ্ছা করে, আপনি যার একটা বিয়া করবেন, তারপর ওই সংসারে ওই বউরে নিয়ে সুখে শান্তিতে বাস করবেন। যান। না বকুল, আমি অন্য কারো চাই না। আমি শুধু তোমারই নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছি। বিশ্বাস করো, আমি বদলায় যাবো। আমি জুয়া খেলা ছেড়ে দিব, জীবনে কোনোদিন আমি নেশা করবো না, তোমার গায়ে হাত দিব না, তোমার বাপের কাছ থেকে আমি কোনোদিন টাকা নেবো না। আমি কাজ করবো, আর বেকার থাকবো না। প্রতিদিন পায়ে ধরে তুমি আমার লোকে চলো। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এই জন্য আপনার ধন্যবাদ। কিন্তু এই বুঝতে আপনি অনেক দেরি করে ফেলেছেন। এই বুঝার কোনো মূল্য আমার কাছে নাই মনির। ভালো ভালো বলতেছি, আমার বাড়ি থেকে যান। আমার বাপ ভাই যদি আপনারা দেখে তাহলে অনেক খারাপ হয়ে যাবে। আমি কাউরে ডরে না, আমি যেহেতু আইসি আমি তোমার থেকে লয়ে যাবো। চলো। হাত ছাড়েন। তোরা তো বড় সাহস, তুই আমার বাড়িতে তুই আমার মেয়ের হাত ধরে টেনে বাড়ি করে নিয়ে যাচ্ছিস। আরে তোরা কোন সাহস খালি করি? বকুল আমার বউ, আমার বউরা তো আমি ধরতেই পারি, তার জন্য আবার সাহস কি আছে? তোর বউ বকুল এই কথা আরেকবার মুখে উচ্চারণ কর, তোর ট্রিটমেন্ট চাইলে ছিল ভালাই তুমি। তুই আমার মেয়ের তালাক দিছ, আমার মেয়ের সাথে তোর কোন সম্পর্ক নাই? ভালোই ভালো এখান থেকে যা করতেছি তা নাই রে, জানে মেরে ফেলাই তুমি। আমি মইরা গেলেও আমার বউর এখানে আমি রেখে যাবো না। বকুল, কোনো কথা কইতেছ না কেন? তুমি যাইবা না আমার লগে? না, বুঝছি, তুমি তোমার বাপ ভাই ডরে এই কথা কইতেছো না? ডরাও না, আমি আছি তোমার লগে। আমি তোমার এদিকে নিয়ে যাবো। চলো। তোর এত বড় সাহস, তুই আমার বন্ধু ধরছস? এই, আমার বউরা আমার হাতে আপনারা কেমনে তুলে না দেন আমি দেখে নিব। দরকার পড়লে আমি বিচার বসাবো, সালিশ বসাবো।
মুকুল আমি তোমার নিতে আসবো মুকুল। কি ব্যাপার স্যার লইয়া বিচার কইছি হ্যাঁ কই আপনি বাইরে ডাকেন আমার মেয়ে বিচার সালিশে আইব না। ও আমার মেয়ের বিয়ে করে যে বেজ্জতি করছে, এখন কি সারা গ্রামের মানুষের সামনে আমার মেয়ের বেজ্জতি বের কন? আমি আমার মায়ের এখানে আনতে পারবো না। আপনার মায়ের আনতে হইব, তারে ছাড়া এই বিচার হইব না। আমি কিন্তু এখনই চলে যাবো। সিদ্দিক ভাই আপনি থামেন। দিলু ভাই আপনার মায়ের ডাক। বকুল, মা বকুল, নাই তো। কোন সংসারে ঝগড়াঝাটি ঝামেলা নাই? সংসার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি নকজক রাখতেই পারে। এই জন্য দিলু ভাই আপনি বলতে পারেন না যে আপনার মেয়ে এমন নিয়ে সংসার করবো না। সিদ্দিক ভাই আপনি কেমন কথা কথা? এই ছেলের লগে আমার মেয়ে কেমন করে সংসার করবো? যে কোনো কাজকর্ম করে না, এক কথায় বেকার। তারপরে নেশা করে, জুয়া খেলায়, তারপর রাত্রিবেলা আইসে আমার মেয়ের উপর অত্যাচার করে। চাচা আমি কানে ধরছি, আমি জীবনে কোনোদিন নেশা পানি করুম না, জুয়া খেলুম না, আমার বউর উপর আমি অত্যাচারও করুম না। আমি আমার দেয়া কাজ কাম সব করুম, খালি আমার বউর আমার হাতে তুলে দেন। চুপ! একদম চুপ! কত বড় সাহস! নেশা করো, হ্যাঁ? আমার এই মায়ের গায়ে হাত তোলো, থাপ ভেটকে দাঁত ফেলাই। আর যদি কোনোদিন আমি শুনি যে নেশা করছো বা জুয়া করছো, এই যে আমার পায়ের জুতা দেখছো, জুতাটা বাইরে একটা গাল বসাটা খাই। মিয়া মনির তো কইলো আর কোনোদিন নেশাও করবো না, জুয়াও খেলবো না। এর দায়ভার আমরা মানে আমি নিলাম। আর অমত কইলেন না। আর একটা সংসার ভাঙ্গা কোনো লাভ নাই। আপনি আপনার মাইয়ারে এই মনিরের হাতে তুলে দেন। অসম্ভব। আমার আব্বা যদি আমার ওনার হাতে তুলে দেয়, তাও আমি ওনার সাথে সংসার করবো। কেন তুমি সংসার করবা না? কারণ উনি আমারে তালাক দিছে। তালাক দিছে? জি স্যার। ওই দিন উনি আমারে আমার বাপের বাড়ির থেকে 10,000 টাকা নিতে বলছে। আমি ওনারে না বলছি। আর উনি আমার যে মাইকটা দিল, মায়ের কথা বাদ দেন। উনি রাগের এক পর্যায়ে আমার এসে বলে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমি কেন তার সাথে সংসার করি? সর্বনাশ! কও কি? এই মনির, তুই তোর বউরে তালাক দিছ? চাচা আমি তখন রাগের মাথায় 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে ফেলাইছি। আমার মাথা তখন ঠিক আছে না চাচা, আমি ইচ্ছা করে তালাক দিইনি। মনির তুই যদি ইচ্ছা করেও তালাক না দিয়া থাক, কিন্তু তোর মধ্যে তো কইছ 1 তালাক, 2 তালাক, 3 তালাক, মানে তালাক হইয়া গেছে। সিদ্দিক ভাই এটা অনেক বড় ঝামেলা। এইটা এমনি এমনি সমাধান করা যাইব না। এটা অনেক চিন্তা ভাবনার ব্যাপার। আপনার সাথে আমার একটু কথা আছে। এই চুপ করে সবাই থামো। মনির, তুই যেহেতু 1 তালাক, 2 তালাক, 3 তালাক কয়ে ফেলাইছ, এখন বউটা তালাক হয়ে গেছে। এই বউ তোর বন্ধনে আর নাই। তুই আর এই বউর দাবি করতে পারবি না। চাচা এমন কথা বললেন না চাচা। চাচা আমি বকুলে ফেরত চাই, আমি বকুলে নিয়ে সংসার করতে চাই। আপনারা যে কোনো একটা উপায় বাইর করেন চাচা। একটা উপায় আছে। কি উপায় চাচা? সেইটা হইলো হিল্লা বিয়া। হিলা বিয়া মানে? হিল্লা বিয়া হইতাছে তোর বউরে অন্য একটা পুরুষের সাথে বিয়া দেওয়া লাগবে। সেই পুরুষের সাথে সংসার করতে হইব। সেই পুরুষ যদি স্বইচ্ছায় তোর বউরে আবার তালাক দেয়, তাইলে বউরে তুই আবার বিয়ে করতে পারবি এবং তার সাথে সংসার করতে পারবি। এটা আপনি কি কইতেছেন চাচা? আমার বড় আমি আরেকবার লোকে বিয়া দিব? তুই যদি তোর বউরে নিয়ে সংসার করতে চাস, তাইলে এ ছাড়া কোনো উপায় নাই। তোর বউরে হিল্লা বিয়া দেও নইলে অসম্ভব। আমার মেয়েরে আমি জীবন থাকতো হিল্লা দিয়ে দিব না। লাগলে সারা জীবন আমার মেয়ে আমার বাড়িতে থাকবো। আমি যদি মইরাও যাই, ভিক্ষা করে খাইব, তাও হিল্লা দিয়ে হইব না। এই তুই আমার মেয়ের যে সর্বনাশ করছস, আমার মেয়ের যে কোনোদিন তুই সংসার করা পারবি না, কোনোদিন না। এই রাগের মাথায় কি ওর মেয়ের তালাক দিছস না? এই যে ঘটেছে, আমার মেয়ের যে তালাক তোমার পাঠিয়ে তুমি। একটা যদি সব সমাধান করবো, তাহলে আমগো ডাকছো কেন? আপনাকে আমি ডাকি নাই, আমার ব্যাপার আমি দেখুন, আমি ফয়সালা করে করুন। আই মা, এটা তুমি ঠিক করলা না। এই দেখছো আমাকে অপমান করবো ঠিক আছে?
আপনার এই খামটা দিতে কইছি। কি বকুল দিতে কইছে? এই কি আছে এর মধ্যে? জানি না ভাই, আপনি কইলা দেন। ও আল্লাহ গো, বকুল এটা কি করলো? বকুল মা, ও মা, 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 বকুল আর আমার নাই মা। ওই বকুলের সারা জীবনের জন্য হারায় ফেলেছি মা। আহা কি হইছে আমার কইলা কবি তো? বকুল আমার ডিভোর্স দিছে মা, এই যে ডিভোর্স লেটার। আমি বকুলের সারা জীবনের জন্য হারায় ফেলাইলাম। কি রে আপনি কারে স্যার? আমার নাম শফিক, দিলু চাচার কাছে আসছি। উনি কি বাড়িতে আছে? আছেন, কিন্তু আপনার শরীরটা ভালো না, একটু অসুস্থ। আপনি একটু নয় ডাইকে দেখেন, ওই লইব শফিক আছে। সঠিক বাবাজি, তুমি দাঁড়াইছো কেন? বসো বসো বসো। হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আপনি তো কয়েকদিন ধরে বাজারে যাইতেছেন না। রাশেদের কাছে শুনলাম আপনার শরীরটা অসুস্থ, এই কারণে একটু খোঁজখবর নিতে। ও আচ্ছা, মা বকুল, ও সবিকে এক গ্লাস শরবত দে মা। মানে অসুস্থ বলতে সামান্য জ্বর আর একটু ঠান্ডা লাগছিল। কি বলেন, আপনি ডাক্তার দেখান নাই? কি দেখো বাবাজি, জ্বর হলে কি ডাক্তার কাছে যাওয়া লাগে? সামান্য জ্বর, ওই ওষুধ আনাইছি খাইতেছি, ঠিক হয়ে যাবো গা। আচ্ছা, এর সুবিধা আমার কি দরকার ছিল? আরে খাও খাও, গরিবের বাড়িতে আইসো, এক গ্লাস শরবত তো খাবো, আর তো কিছু না। চাচা, বকুলের কি বিয়ে শাদী হচ্ছে? আর পারি না বাবা, মায়ের আমার পুরা কপাল। বিয়া হয়েছিল তো টিকে নাই, তালাক হয়ে গেছে। কি কোন চাচা, তালাক হলো কেন? এইসব কথা নতুন করে তুইলে আর মন খারাপ করবার চাই না সবিক। বকুল রেখে আর বিয়ে দিবেন না চাচা? বিয়ে তো দিবারই চাই বাবা, ভালো পাত্র তো পাই না। ওই জায়গার বিয়ে হয়েছে, সেই জন্য ভালো কোনো সম্বন্ধ হয় না। চাচা, আপনি যদি কিছু মনে না করেন, যদি আমার সাহস দেন, আপনার একটা কথা বলবো। সাহসের কি আছে বাবা, বল তুমি কি করবে? চাচা, বকুল রে যদিও আজকে আমি প্রথম দেখছি, ওরে আমার ভালো লেগে গেছে। আপনার যদি আপত্তি না থাকে, বকুল রে আমি বিয়ে করতেছি। চাচা, যাও বাবা সবিক, তুমি এত বড় বংশের পোলা, তোমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই, তুমি আমার মাইয়া বকুল বিয়ে করবা? ও চাচা, আমি বকুল রে বিয়ে করতেছি। কিন্তু বকুলের তো বিয়ে হয়েছে বাবা, একটা বিবাহিত মেয়ের তুমি বিয়ে করবা? চাচা, বকুলের আর একটা বিয়ে হয়েছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আপনি বকুলের সাথে কথা বলেন, বকুল যদি এই বিয়েতে রাজি থাকে, তাহলে আমি অল্প কিছুদিনের মধ্যে ওরে বিয়ে করে ঘরে তুলছি। আমি আজকে ওর মেয়ের সাথে কথা কেউ তোমার জানাইতেছি বাবা, তোমার জানাইতেছি। সরব থাকো। তোর
সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে আসলাম। তুই আমার কথা দে, আমি যে কথা কমু তুই সে কথা রাখবি। কি এমন কথা যেটা রাখতেই হবে? তুই আমার আগে কথা দে, তুই আমার কথা রাখবি। আচ্ছা ঠিক আছে, কথা রাখবো। এখন কর। আজকে শফিক আমাদের বাড়িতে চাইছিল না, ওই যে যারা তুই শরৎ বানিয়ে খাওয়াইছিলি, হ্যাঁ, ওনার কি হয়েছে? ও আমার একটা প্রস্তাব দিয়েছিল, তার প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি। কি প্রস্তাব বাবা? তোর বিয়ের প্রস্তাব। তুমি কি কো আপা, আমার বিয়ের প্রস্তাব দিছে মানে? আমি ঠিকই বলতেছি, শফিক তোর দেখে পছন্দ করছে, তোর সে বিয়ে করতেছে। তুই অরমত করিস না মা, তুই শফিককে বিয়ে করতে রাজি হয়ে যা। আপা আপনার আল্লাহ দোহাই লাগে, আপনি আর যাইফান আমার এই কথা করেন না। আমি এই জীবনে কোনোদিন করে বিয়ে করব না। মা, তুই ভুলে যাস তুই একজন নারী, আর নারী জীবনে একজন পুরুষ খুবই দরকার। তুই তো একা একা সারা জীবন কাটা দিতে পারবি না। আগে আমি আসি, তোর কোনো সমস্যা হইতেছে না। দুদিন পর যখন আমি মরে যাবো, তখন তোর কি হইবে? তোর কেরা দেখবে? পুরুষ ছাড়া নারী জীবন অভিশপ্ত। তুই সবকে বিয়ে করতে রাজি হয়ে যাবো। আব্বা তোমার পায়ে ধরে, তুমি আমার বিয়ার কথা করো না আব্বা। আমি বিয়ে করতে পারবো না। যে মানুষটারে মন প্রাণ দেহ সব উজাড় করে ভালোবাসছি, সেই ভালোবাসার মানুষটা আমার লগে বেইমানি করছে। আমি দুনিয়ার কোনো পুরুষ মানুষ আর বিশ্বাস করি না। মানে সব মানুষ একরকম হয় না। তুই শফিককে চিনস না। শফিকের বাবা ছিল আমাদের স্কুলের হেডমাস্টার। ও খুব ভালো ছেলে, ভালো ছাত্র ছিল। শহর থেকে লেখাপড়া করে এসে গ্রামে ব্যবসা করতেছে। আমাকে বাজারে 10টা দোকান আছে। আমি যে দোকানটা ভাড়া নিছি ওটাও শফিকের। ও খুব ভালো মানুষের মা, তার টাকা পয়সার কোনো অভাব নাই, আর সংসারে কোনো ঝামেলা নাই। একটা বোনা ছিল, বিয়ে দিয়ে দিয়েছে। বাবা তো আগে মরে গেছে। মানে আমি চাই তুই শফিককে বিয়ে কর। তুই খুব সুখী হবি শফিককে বিয়ে করলে। শফিক খুব ভালো মানুষ। আব্বা কেন বুঝতেছো না? আমি একটা পোড়া কপালে, আমার কপালে সুখ সরে না। আমি মাফ করে দাও, আমি বিয়ে করতে পারবো না। আবার শফিক ভাই আসলেই খুব ভালো মানুষ, তুই কিন্তু চাইলে তারে বিয়া করতে পারোস। অন্তত আমার আর আব্বার মুখের দিকে চাইয়া হইলেও তাহলে তুই বিয়া করতে রাজি হয়ে যা। আমার মনের ব্যথাটা একটু বোঝার চেষ্টা কর। তুই না আমার ভাই, একটু বুঝ আমার কত কষ্ট হইতেছে। আমি অন্য করে বিয়ে করতে পারবো না ভাই। কারোর সাথে যে সংসার করবো ওই মন মানসিকতা আমার আর নাই। দেখ বকুল, তোর চিন্তা আমার আছে, ঘুম আসে না। এই যে আমি 2 দিন পর পর অসুস্থ হই, কেন হই? তোর জন্য চিন্তা করি। এইভাবে তোর নিয়ে চিন্তা করতে থাকলে আমি তো যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মরে যাবো। আমি তো পাই দিবে দোষী মাতৃ সবজি দিয়ে করতে রাজি হয়ে যাও। আব্বা কি করতেছো? আমি এমনি অনেক পাপ করে ফেলেছি আব্বা, আমার আর পাপের ভাগিদার বানাও। ঠিক আছে, আমাদের বিয়ে দিলে যদি তুমি চিন্তা মুক্ত হও, তাহলে তোমার আমি চিন্তা মুক্ত করে দিলাম। আমি এই বিয়েতে রাজি। তোমার মতো এত সুন্দর মানুষ আমি জীবনেও কোনোদিন দেখিনি। আমার ইচ্ছা করতেছে কি জানো, সারাটা রাত ধরে তোমার সঙ্গে দেখি। শুধু সারা রাত কেন, সারাটা জীবন যদি তোমার এইভাবে দেখতে থাকি, তোমার দেখার নেশা লাগবে। খবরদার গায়ে হাত দিবেন না। এসব তুমি কি কও বকুল? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তোমার গায়ে হাত দিব না। আপনি আমার স্বামী হইলেও আপনি আমার গায়ে হাত দিবেন না। আপনি কেন? আমি অন্য কাউরে আমার স্পর্শ করতে দিব না। সেটার কারণটা কি জানতে পারি? তার আগে আপনি আমারে বলেন, আপনি কি যাই না শুনে এই বিয়েটা করছেন? মানে আপনি কি জানেন আমার এর আগে একটা বিয়ে হয়েছিল? ও আমি সব জানি।
তোমার অতীতে যা ছিল তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তোমার অতীতটা যদি কোনোদিন ভবিষ্যতে না আসে, এখন থেকে তুমি যদি শুধু আমারই ভালোবাসো। না, আমি আপনার জীবনেও ভালোবাসতে পারবো না। আমি পৃথিবীতে একটা মানুষকেই ভালোবাসছি, একটা মানুষই আমার ছুঁয়েছে, সে হচ্ছে আমার আগের স্বামী। আমি অনেক ভালোবাসা বিয়ে করছি, অনেক। আপনার একটা সত্যি কথা বলি, আমি না এখনো তারে বলতে পারি না, আমি এখনো তারে অনেক ভালোবাসি। আর এই ভালোবাসার মানুষ ছাড়া আমি অন্য কাউরে আমার স্পর্শ করতে দিতে পারি না। তাহলে তুমি আমার বিয়ে করবে? আব্বার কারণে। আমার আব্বার রোজ আমার নিয়ে চিন্তা করে, দিন রাত 24 ঘন্টা চিন্তা করে যে আমার কি হবে। আব্বার মুখের দিকে তাকে আপনারে বিয়ে করছে। একবার তো আমার নিজের বাপের কষ্ট দিচ্ছে, দ্বিতীয়বার আর দিতে চাই না। মাফ করে দিয়ে না আপনারে, আমি স্বামী হিসেবে মানতে পারবো না, আমারে মাফ করে দিয়ে। আমি কি কোনোদিন তোমার স্বামীর অধিকার পাম না? হোক যদি আমি কোনোদিন আমার পুরানো স্বামীকে ভুলতে পারি, আমি আমার ভালোবাসার মানুষকে ভুলতে পারি, সেদিন আপনি আপনার স্বামীর অধিকার পাবেন, এর আগে না। আর যদি তুমি কোনোদিন তোমার আগের স্বামীকে ভুলতে না পারো, তাহলে আমি আপনাকে কোনোদিনও স্বামী হিসেবে মাইনা নিতে পারবো না। তবে হ্যাঁ, আপনি যদি আমার সাথে কোনোদিন জোরাজুরি করেন, আমি কসম খায়া বলতেছি, আমি আমার নিজের শেষ করে দিব, কিন্তু অন্য কাউরে ধরতে দিব না। না বলো, আমি সেরকম মানুষ না যে জোর করে ভালোবাসা আদায় করে। জোর করে ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা অনেক পবিত্র, অনেক মধুর। ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায়। আমি তোমার অনেক ভালোবাসি। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি জনম জনম অপেক্ষা করতে রাজি আছি। আমি তোমার কথা দিতেছি, যেদিন তুমি আমার মন থেকে ভালোবাসবা, স্বামী হিসাবে স্বীকার করবা, সেদিন আমি তোমার স্পর্শ করব, তার আগে না। আপনি এখানে কেন এসেছেন? বেইমানের চেহারা দেখতে এসেছি। কেমনে পারলি আমার লোক এত বড় বেইমানি করতে বকুল? কেমনে আরেকটা মানুষের বিয়ে করলি? হ্যাঁ, আমি তোরে আমার জীবনের থেকে বেশি ভালোবাসছি, কেন আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি করলি? তোর এই দেহ শরীর এগুলো সবকিছু আমার, এখানে তুই আরেকজনের ভাগ কেমনে বসাইলি? উল্টা পাল্টা কোনো কথা কবেন না, চুপ করেন। আমি আপনারা ছাড়া কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকাই নাই, আপনারা ছাড়া কাউরে আমার আশেপাশে আসতে দেই নাই। আমার জীবনে যা যা অঘটন করছে সবকিছু আপনার জন্য করছে। আপনার জন্য আজকে আরেকজনের বিয়ে করে আমার তার সাথে সংসার করতে হইতেছে। না, তুই অন্য কারো সংসার করতে পারবি না। তুই অন্য কারো বিয়ে করছিস, সেটা আমি মেনে নিতে পারবো না। তুই শুধু আমার। তাই সত্যি করে কর, কালকে বাসর রাতে কি ওই লোক তোর শরীর স্পর্শ করছে? অবশ্যই করবো না, সে আমার স্বামী না, আমি তো তার স্ত্রী, সে তো আমার স্পর্শ করবোই। কই কই করছে এবার আপনি এইটা শুনেন, আমার হাত স্পর্শ করছে, আমার আল্লাহ তো লাগে বুকুর চুপ করো, আমি আর নিতে পারতেছি না। ওই হারামির বাচ্চার এত বড় সাহস, তোমার শরীর স্পর্শ করতে মেসেজ ফোন করুন। বড় সাহস আপনি আমার সামনে দাঁড়ায় আমার স্বামীর খুন করার দেন। ভালোই ভালো এই জায়গা থেকে জানবো তো অনেক খারাপ হয়ে যাবে। না, তোরে স্যার আমি কোথাও যাবো না। বিশ্বাস কর, আমি না ভালো হয়ে গেছি। আমি অনেক নেশা করি না, জুয়া খেলি না। আমি গঞ্জে একটা আরবে চাকরি দিয়েছি, বিশ্বাস কর, শুধুমাত্র তোর জন্য। তুই আমার লগে চল, আমরা দুজন নতুন করে বিয়ে করে আবার সংসার সাজাই। আপনার কাছে কি বিয়া খেলা মনে হয়? মন চাইলো বিয়া করলেন, মন চাইলো তালাক দিয়া দিলেন। আমি আপনাদের কেন বিয়া করতে যাব? এই মুহূর্তে আমি বিবাহিত, আমার স্বামী আছে। দেখেন, আমার স্বামী আশেপাশে আছে। আপনার সাথে দেখলে সর্বনাশ হয়ে যাবে। আপনি যান এখান থেকে, দয়া করে যান। ও সর্বনাশ, তোরে না নিয়ে আমি এখান থেকে যাবো না। তোর তার একটা বিয়ে হয়েছে, তার মানে তোর হিল্লা বিয়ে হয়ে গেছে। এখন তুই তার তালাক দিয়ে আবার আমার বিয়ে করবি। আপনি কি করলেন এটা?
আমি আমার স্বামী সংসার ছাড়া কোথাও যাবো না। আপনি জান এখান থেকে। না আমি যাবো না। বকুল কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলতেছো? তুমি কে? আমাকে গ্রামের একজন রাস্তায় হঠাৎ করে দেখা হয়েছে তো, তাই 2 মিনিট কথা বলছি। কি ব্যাপার ভাই, আপনি এইখানে দাঁড়াইছেন? আসেন ঘরের ভেতরে আসেন। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? মন খারাপ বিচার করবা আর মন ভালো থাকে কেন? তুমি আমার সামনে মন খারাপ করে থাকো না বকুল। তুমি মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। আচ্ছা, কি করলে তোমার মন ভালো হবে? কি দিলে তোমার মন ভালো হবে? আমি সেটাই তোমার দিই। বলো তুমি কি চাও? চাচাইটা দিতে পারবেন? তুমি আমার কাছে একবার ছায়া দেখো। আমি আমার শরীরের শেষ রক্তবিন্দুটা দিয়ে হলেও আমি তোমার সেই চাপ পূরণ করবো। এখন যখন চাওয়ার সময় হবে আমি তখন চাই না। ঠিক আছে, এবার তাইলে একটু মন ভালো করো। আপনি কি কইতেছেন সেটা বলেন। ও, এই শাড়ি গহনাগুলা আজকে থেকে তুমি পরবে। কেন? এই শাড়ি আর গহনাগুলো হলো আমার মায়ের অনেক ইচ্ছা ছিল আমার বউরে নিজ হাতে এই শাড়ি গহনাগুলো পরায়, কিন্তু আমার মায়ের সেই ইচ্ছা পূরণ হয়নি। আমার বিয়ের আগে আমার মা মরে গেছে। তুমি যদি এই শাড়ি গহনাগুলো পরো তাহলে আমার অনেক ভালো লাগবে। আমার মনে হলো আমি আমার মায়ের একটা ইচ্ছা পূরণ করতে পারছি। ঠিক আছে, তাই কাজ করুন। এখন একটু পরো না, শাড়ি আর গহনাগুলো পরলে তোমার কেমন লাগে আমি একটু দেখি। এই রাইট পেরাইতে আমি গয়না পরতে পারবো না। আমার ভীষণ বিরক্ত লাগতেছে, আমার একটু ভালো লাগতেছে না। যদি কিছু মনে না করো একটা কথা কই। বলেন। আমি তোমার গহনাটা পরাই দিই। আপনি কি ফাইজলামি করেন আমার সাথে? আপনি কি বললেন এটা? আপনি কি ভাবছেন আমি আপনার নিয়ত বুঝি না? আপনি এই গয়না পরানোর উছিলায় আমার শরীরে হাত দিতেছেন, এই তো? পুরুষ মানুষ তো আমি চিনি। পুরুষ মানুষের জাত তো ভালো হয় না, তারা সবসময় খারাপ হয়। শরীর ছুঁতে যেতেছেন আপনি আমার। বকুল, সব পুরুষ মানুষ একরকম না, সবাই এক পাল্লা মেঘ না। কেমন আছেন? আচ্ছা, আপনি কেমন মানুষ বলেন তো? আপনি হলেন আমার শ্বশুর বাড়ির লোক। আপনি আমার বাড়ির সামনে গেলেন কিন্তু ভেতরে গেলেন আমার সাথে আমাকে বাড়িতে চল। আজকে আমি আর আপনি এক লগে দুপুরে খাওন খান। আপনি ভুল করতেছেন। আমি আপনার শ্বশুর বাড়ির এলাকার লোক। কি কম? তাহলে আপনি কে? মোহন যারে বিয়া করছেন বকুল, আমি তার আগের স্বামী। আপনি তাহলে বকুলের আগের স্বামী, কিন্তু আপনি আমার বাড়িতে গেছিলেন। বকুল আমার আইতে কইছে, তাই আইছি। অসম্ভব, আপনার কথা আমি বিশ্বাস করি না। বকুল কেন আপনার আমগো বাড়িতে আইতে পারে? বকুল আমার না দেখা বেশি দিন থাকবার পারে না, তাই আমার দেখার লেগে খবর দিছে। এসব আপনি কি কইতেছেন ভাই? বকুলের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে, সে কেন আপনারা না দেখে থাকতে পারবে?
কারণ বকুল আমারে এখনো ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। বকুল আমার ছাড়া বাঁচবার পারবো না, আমিও বকুল ছাড়া বাঁচবার পারবো না। আমাকে ওর ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন আপনি। দেন আমার বকুল আমার হাতে তুলে দিন। আপনি এসব কি করতেছেন ভাই? বকুলের সাথে আমার বিয়ে হয়ে গেছে, সে আমার স্বেচ্ছা বিয়ে করছে, আমি কেন বকুলকে আপনার হাতে তুলে দিতে যাবো? বকুল নিজের ইচ্ছে আপনার বিয়ে করে নাই, ওর বাপ আর ভাই জোর করছে দেখে আপনার সাথে সে বিয়ে বইছে। আপনার টাকা পয়সা আছে, তার বাপ আর ভাই সেটা লোভে পড়া আপনার সাথে জোর করে বকুলকে বিয়ে দিচ্ছে। আমার কাছে নয় বকুলে জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু আপনার সাথে ডিভোর্স হলো কেন? কারণ বকুলের বাপ আর ভাই হচ্ছে লোভী। আমার তো সেরকম টাকা পয়সা ছিল না, আমার বকুল ভালোবাসা বিয়ে করছে সেটা তারা সহ্য করতে পারে নাই, তাই বকুলকে জোর করে আমার কাছ থেকে নিয়ে এসে আপনার সাথে বিয়ে দিচ্ছে। আপনি অনেক ভালো মানুষ ভাই, আপনার জীবনে মাইয়ার অভাব হইল। প্লিজ আমার বকুল আমার কাছে ফিরে দেন, আপনার কাছে আমি হাত জোর করতেছি ভাইজান। আমি আমার বউরে ছাড়া বাঁচতে পারবো না ভাইজান। আমার কাছে ফিরে দেন প্লিজ। আপনি যত আমার বউর আমার কাছে না ফিরে পেন, আমি আপনার ছাড়ব না ভাইজান। আমার বকুল আমার কাছে ফিরে দেন ভাইজান, আমি বকুলকে অনেক ভালোবাসি ভাইজান। চলেন, আপনি আমার লোকে আমার বাড়িতে চলেন। বকুল যদি আপনার সত্যিই ভালোবাসে থাকে, সে যদি আপনার সাথে চলে যেতে চায়, আমি তার বাধা দিব না, আমি আপনার হাতে তুলে দিব। চলেন। বকুল, এই বকুল, বকুল, আপনি ওনার নিয়ে বাড়িতে আসলেন যে? উনি কি তোমার আগের স্বামী? জি। তোমরা দুজন কি ভালোবাসা পলাই গিয়ে বিয়ে করছো? করছিলাম। তুমি কি এখনো তার ভালোবাসো? চুপ করে থাকো না বকুল, তুমি কি এখনো তার ভালোবাসো? হঠাৎ এই সমস্ত কথা বলতেছেন কেন কইতাছি আমি সেটা পরে বলতাছি, তার আগে তুমি বলো, এখনো কি তার ভালোবাসো? এখনো কি তুমি তার সাথে সংসার করতে চাও? তুমি কথা কইতাছো না কেন? কেন চুপ করে আছো? তুমি বলো, তুমি কি এখনো তার সাথে সংসার করতে চাও? আরে ভাই, আপনি দেখতেছেন না সে চুপ করে আছে, নীরবতে সম্মতির লক্ষণ। আপনি একজন জ্ঞানী মানুষ, এটা বুঝতে পারতেছেন না? বকুল চুপ করে আছে, কোনো কথা বলতেছে না, তার মানে সে এখনো আমার ভালোবাসে আর সে আমার সাথে সংসার করতেছে। আপনি ঠিকই বলছেন, নীরবতায় সম্মতির লক্ষণ। তাছাড়া মায়া বুক ফাটে তো মুখ ফুটে না, সে কারণে বকুল আমার মুখ ফুটে কিছু বলতেছে না। চিন্তা করবো না বকুল, আমি তোমার চোখের ভাষা বুঝতে পারছি। তোমরা এখনো দুজনকে অনেক ভালোবাসো। আমি সবসময় চাই ভালোবাসা জয় হোক। তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে, তুমি ভালোবাসার মানুষের কাছে গেলে সুখে থাকবা। তোমার সুখী তো আমার সুখ। তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যাবে, আমি তোমার মুক্তি দিলাম। তুমি আমার কথা চিন্তা করবে না। ওর আব্বা মা মরে যাওয়ার পর আমি তো একাই ছিলাম, সারাটা জীবনও একাই থাকি। আমি কিছুদিন পর তোমার ডিভোর্স লেটার পাঠাই দেব। আর হ্যাঁ, তুমি তোমার আব্বার নিয়ে চিন্তা করো না, আমি ওনারে বুঝাবো। যাও, তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে যাও। ভাই, আপনি বকুলকে নিয়ে আসেন। বকুল চলো। কি ব্যাপার বকুল, তারাই গেল যে? আমি আপনার লোকে যাবো না। এইসব তুমি কি কইতেছো বকুল? তুমি আমার লোকে যাইবা না মানে? এটা অন্যায় হইব, অনেক বড় পাপ হইব। আমি
আমি এই পাপ করতে পারবো না। কি কো তুমি? কিসের পাপ? আপনি তালাক দিচ্ছেন পর আমার পুরো জীবনটা আউলাই গেছে। আমার আব্বা চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে। হঠাৎ একদিন এই লোকটাই আমার বাড়িতে এসে আমাকে দেখে, বিয়ার প্রস্তাব দেয়। সেদিন দেখলাম আমার আব্বা অনেক খুশি। তার সাথে বিয়ে হওয়ার পরে আমার আব্বা চিন্তা মুক্ত। এখন সে মাশাআল্লাহ যথেষ্ট সুস্থ। না আপনি কনমনির এরকম একটা মানুষ যে কিনা আমার আব্বারে বাঁচাইছে, তার সাইডে যাওয়া ঠিক হবে? এমন একটা মানুষ যে জানে আমি বিবাহিত, চাইলেও আমার বিয়া করছে, কোনোদিন একটু অসম্মানও করে নাই, এরকম একটা মানুষের সংসার ছেড়ে যাওয়া কি আমার ঠিক হইব? এই লোকটার তো কোনো দোষ নেই, কোনো অন্যায় করে নাই সে। আমি কেন তার শাস্তি দিব? জানেন আপনি, সে আজ পর্যন্ত আমার স্পর্শ করে। তার ছেলে কেমনে যাবে? আপনার তো ভালোবেসে বিয়ে করছিলাম, অনেক অনেক ভালোবেসে বিয়ে করছি। আপনারা আমার রাখতে পারেন না। এত অসম্মান করছেন, এত গায়ে হাত তুলছেন, এত নেশা করছেন, এত জুয়া গেছেন, আপনি আমার মনটা ভাঙা দিচ্ছেন, তালাক দিচ্ছেন। আপনি ভাঙা মন আর ভাঙা আয়না জোড়া লাগে না মনের। অন্তত আমি আর জোড়া লাগাইতে চাই না। আপনি আমার মাফ করে দেন। আমি আমার আব্বার অনেক কষ্ট দিয়েছি, আর দিতে চাই না। মানুষটার ছেড়ে চলে গেলে আমার আব্বা অনেক কষ্ট পাইব। আপনি দয়া করে জানো আমার আমার স্বামীর সাথে সংসারটা করতে দেন। আমি আমার স্বামীর ছেড়ে কোথাও যাবো না, আমি ওনার সাথেই থাকবো। আপনি আমার মাফ করে দিন। কিন্তু বকুল, দয়া করে আপনার আল্লাহর দোহাই লাগে, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আর কথা বলবেন না মনির। আপনি কথা কইলে আমার মায়া বাড়বো, আমি আবার জড়াই যাবো মনির। আমি আপনার সাথে আর জড়াইতে চাই না। আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। আপনি আপনি এখান থেকে যান। আপনি আপনি অনেক ভালো থাকবেন। আপনি আমার মাফ করে আমার সাথে সংসার শুরু করবেন।